কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন, আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ। হাইকোর্ট একটা রায় দেয়, এই রায়ের বিরুদ্ধে সরকার এখানে অ্যাপিল করছে, কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান তারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা বলছি, আমরা তাদের আন্দোলনটা পর্যবেক্ষণ করছি, সময় মতো এটা সমাধান হয়ে যাবে। আমরা যতটুকু জানি, কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ। এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবে। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন, সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে, এবং হাইকোর্ট একটা রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব